নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি, 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কারণ এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। আর আজ হলো মঙ্গলবার থেকে তোমাদের মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দু তিন দিন কি প্রায় 4-5 দিন ধরেই তো বৃষ্টি। তো বৃষ্টির কারণে না জামা কাপড় রেগুলার ধুতে পারিনি। তো ওই ভেজা জামা কাপড় রেখে দিলে পরে গন্ধ হয়ে যাবে, যার কারণে কয়দিনে জামা কাপড় ধুইনি। কয়দিনে সবগুলো ওয়াশিং মেশিনের মধ্যে করা রয়েছে। তো সেজন্য আজ ভাবলাম, আজকে যেহেতু রোদ মতো মনে হচ্ছে, মানে রোদের একটা আভা পাওয়া যাচ্ছে, মেঘলা ভাবটা নেই, তো আজকে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো স্পিন করে দিয়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো এই যে সেরকমটা করলাম। সার্ফ ছিল না কৌটাতে, তো কৌটাতে ঢেলে নিলাম সার্ফটা। আর তো রেগুলার ইউজের জামা কাপড় এগুলো হুইল সার্ফ দিয়েই ধুই, আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো জেট পাউডারে ধুই। তো যাই হোক, আর ওই যে টেবিলের যে রানারটা, ওটাকেও ভাবলাম একটুখানি ধুয়ে নিতে হবে, বেশি নোংরা হয়নি। তো সেজন্য এমনি রেগুলার ইউজের জামা কাপড়ের সঙ্গে ধুয়ে দিলে পরে পরিষ্কার হয়ে যাবে। আর পুজো এসে গেছে, এসব কাজবাজ তো এখন লেগেই থাকবে, তাই না? তো যাই হোক, করে নিচ্ছে এগুলো। টেবিলের রানারটা ধুয়ে এগুলো শুকিয়ে গেলে এবারে সেটটা ধরে পাতবো। যখন পাতবো তখন এর সেটটা, তোমরা তো গতবারের ভিডিওতে মনে হয় দেখেছিলে যে ইসের যে একটা সেট সহই কিনেছিলাম, কিন্তু সেটটা সবসময় পেতে রাখি না, নোংরা হয়। আর এটা তো তোমার কাপড়ের, তো টেবিলে যদি কখনো খেতে টেতে দিই না, তখন এই কাপড়ের উপরে এঁঠো কাটা, তখন আবার ধোয়াধুয়িরও একটা ব্যাপার থাকে, যার কারণে করি না। আর এই যে এগুলো ভিজিয়ে দিয়েছি, আর ঘরটা সব কিছু মোছামুছি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ বাইরে ভিজিয়ে দিলাম, তারপরেও যেন একবার রোদের বের হচ্ছে, আবার কখনো কখনো মেঘলা মেঘলা বলে মনে হচ্ছে। তো সব করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজকাল না প্রায় দেখছি, মানে বেশিরভাগই দেখি যে শাশুড়ির কারণে সব, মানে বেশিরভাগ যেন সংসারটা ছাড়া হয়ে যাচ্ছে। তো মানে বাংলাদেশে একটা অনুষ্ঠান হয়, মানে কী বারে হয় বা কোথায় কখন হয় জানি না, এই ভিডিওগুলো ইদানিং আমার সামনে আসছে, দেখতে বেশ ভালো লাগছে। মানে রিয়েল লাইফের যেসব প্রবলেমগুলো সেগুলো নিয়ে আসে। এখন সলিউশন যে এরা দেয় কি না জানি না, তবে আমি কাউকে দেখিনি যে সলিউশন দিয়েছে। তো কেন যে এরা এই আসে সেটাও আমি বুঝি না। নিজেদের সমস্যার সমাধান যদি নিজেরাই না করতে পারে, কেউ কিন্তু করে দিতে পারে না, তাই না? সে শাশুড়ি বলো, ননদ বলো, বা নিজেরা মা মেয়ে বলো, যে কোনো ইস্যুতে দেখবে মা মেয়েতেও কিন্তু একসঙ্গে থাকলে পরে ঝগড়া হয়। যে আমার বিয়ের আগে কি মায়ের সঙ্গে আমার হতো না? আমার কোনো দেখলে পরে মা চিৎকার শুরু করে দিত, তো সেটা দেখে আমারও মনে কষ্ট হতো, আমিও কিছু বলতাম এটা নিয়ে। এখন যেমন মাকে খুব মিস করি, তখন তো আর এই ফিলিংসটা ছিল না, তাই না? তো যাই হোক, ওরকম বিয়ের পরেও ঘরে এসে যখন শাশুড়ি ছিল, তারপর ননদ ছিল, অনেকটা স্যাক্রিফাইস করে চলতে হয়েছে আমাকে। তো মানে ওই পান থেকে চুন খসলে পরেই তখন নালিশ, হ্যান ত্যান বহুত সমস্যা। তো সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি বলে, তখন সহ্য করেছি বলে হয়তো বা আজ এই সুখের মুখটা দেখতে পাচ্ছি, তা না হলে হয়তো পারতাম না। তো যাই হোক, অনেকক্ষণ বাদে আসলাম, সেসব কথা থাক। আর আজ হলো বিশ্বকর্মা পুজো। আমাদের বাড়ির পাশে না তিনটে বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, দুটো বাড়িতে নিমন্ত্রণ আছে। তো ডাক ছিল, আমি যখন ছাদে গেছিলাম পাশের বাড়িতেই ডাক ছিল যে আসো। তো মেয়েও বাড়ি না, আর হঠাৎ করে না, মানে সকালবেলা অনেকগুলো কাজ করেছি তো, তো কেমন যেন মাথাটাও ঘুরছিল, শরীরটা ইদানিং তো খুব একটা ভালো নেই, সুগারটা বেশ বাড়ার আছে। আর অনেকক্ষণ বাদে, মানে ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় 1:30 মতো বাজে, 1:30 নাকি 2:30 বুঝতে পারছি না, 1:30 মতোই বাজে। তো জামা কাপড়গুলো স্পিন করে ছাদে দিয়ে এসেছিলাম, তো শুকিয়েও গেছে। আর এই যে তোমার দাদাভাই এখন হাঁটবে, সে এই টাইমেই হাঁটে। তো বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে এসে হেঁটে তারপর স্নান টান করে নেবে। আর আমি এই যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে সব ধুয়ে ধায়ে নিচ্ছি। আর কিছু জামা কাপড় এর আগের দিন রোদে দিয়ে আর কি হাফ শুকনো ছিল, সেগুলো এই যে বিছানা, মানে বালিশের কভার টভার, এগুলো কিন্তু আজকের কাচা না, এগুলো আগের দিনের কাচা, সেগুলো রয়েছে। তো যাই হোক, আর এরপরে না রান্না করেছিলাম সিম্পল, মানে মাছের মাথা ছিল, মাছ শেষ হয়ে গেছে, একবেলার মতো চিংড়ি মাছ রয়েছে শুধু। তো মাছের মাথা ছিল, সেটা দিয়ে ভাবলাম মুগ ডাল করবো। তো ওদিকে কিন্তু রান্নাটাও চাপিয়েছে, আর একটুখানি চাল কুমড়ো রয়েছে, তো ভাবলাম চাল কুমড়োর শুক্তো করব। তো চাল কুমড়োর শুক্তোটা না মেয়ে ভীষণ ভালো খেয়েছে।
সেসব রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। আর এর মধ্যে করেছিলাম হলো পাঁপড় ভাজা করেছিলাম, আর গতকালকে তেঁতুলের চাটনি করেছিলাম, সেটা রয়ে গেছে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে গেছিলাম সেই নিমন্ত্রণ বাড়িতে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম। সেসব আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে একটা জিনিস শেয়ার করে রেখেছি, সেটা তোমরা একটুখানি দেখে নাও। কার্নিশার বাবার সঙ্গে কেমন দুষ্টুমিটা করে। ও বুঝতে পারিনি যে ক্যামেরা করছি, তাহলে আরও রেগে যেত, আমাকে বলছিল ক্যামেরা করবে না, ভিডিও করবে না, ভিডিও করবে না, এরকমটা বলছিল। তো যাই হোক, তোমরা দেখো, আর দেখা হচ্ছে নেক্সট ডেতে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ঘড়িতে এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। রান্না এখনো শুরু করিনি, অনেকগুলো কাজ করলাম। আর ওই দেখো লাইটটা টিপিস টিপিস করে যাচ্ছে। লাইটটা অনেকক্ষণ ধরে দিয়ে বসে আছি, লাইটটা জ্বলছে না। আর দেখে বুঝতেই পারছো, আজ হলো নেক্সট ডে। এখন ভিডিওটা এডিট করতে হবে। দাদাভাই বেরিয়ে গেছে, মেয়েও স্কুলে। দাদাভাই বেরিয়ে গেছে বলতে আবার তার বাড়িতে ফেরারও সময় হয়ে গেছে। প্রচণ্ড রোদ, আর কটা দিন বৃষ্টি হচ্ছিল, তো উঠোনটা ঝাড় দিতে পারছিলাম না। আজকে উঠোনটাকে পরিষ্কার করলাম, দেখেও ভাল লাগছে। আর গেটের ইয়েটা এরকম লাগছে কেন জানি না। যাই হোক, মিস্ত্রি দাদা তো চলে গেছে, সেজন্য তোমার দাদাভাই এখন বেরোতে পারছে। বাড়িতে মিস্ত্রি কাজ করলে না, তোমার দাদাভাইকে আমি বেরোতে না করি, কারণ বাউন্ডারি দেওয়া বাড়ি তো, ভেতরে কি হয় না হয় বাইরের লোক বুঝতে পারে না গেটটা আটকানো থাকলে। আর বাইরের লোক কাজ করতে লাগলে একা একা আমার একটু ভয় ভয়ই লাগে। যাই হোক, রান্নাঘর এখন মেসি হয়ে আছে, তবে নিচটা ক্লিন। বাজার আসবে, সবজি বাজার আসবে, ডিম এনে রেখেছে, ডিমটাকে তোলা হয়নি, ডিমটা তুলতে হবে। আর এদিকে মাছ রেখেছি সকালে, ইদানিং বাড়ি থেকে মাছ রেখেই খাওয়া হচ্ছে। এটা হলো মৃগেল মাছ। মাছের ঝোল করব, আলু আর পটলও কেটে রেখেছি। আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে। যাই হোক, দুধটাকে জালে বসালাম, দই পাততে হবে। এই হলো আপাতত রান্নার আপডেট। মুড়ি এনেছে, ডিম এনেছে, কিছুই তোলা হয়নি, মুড়িটাকেও তুলতে হবে। আর মাছ বাড়ি থেকে রাখছে তো, ওই জ্যান্ত মাছ বাড়ি থেকে রাখা হচ্ছে। ওই 2-3 দিনের মাছ রাখা হচ্ছে, তাতে করে আমার কাটতেও সুবিধা হচ্ছে আর খেতেও ভাল লাগছে। পুজোর আগ পর্যন্ত এরকমটাই করবো। পুজোর 1-2 দিন আগে যে কিছুটা মাছ আনিয়ে রাখবো, যাতে পুজোর মধ্যে করে মাছের চিন্তা আমাকে করতে না হয়। তো যাই হোক, ভিডিওটা কতটুকু কি হয়েছে জানি না। এখন ভিডিওটা আগে এডিট করব, এডিট করে শিডিউলে চাপিয়ে তারপর ইয়ে করবো, মাছ রান্না করতে যাব। খেতে খেতে তো 3টে 3:30-এর আগে ইয়ে হবে না। তুমি দাদাভাই বাড়ি থাকলে তবু 3:30টায় খেয়ে নেয়। আর আজ যখন বেরিয়েছে, ব্যাংকের অনেকগুলো কাজ আছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে বললো দেখে আগে যাই, ম্যানেজারের সঙ্গে কথা বলি, তারপর ইয়ে করব। তারপরে যদি যেতে হয় তো বিকালের দিকে যেতে লাগতে পারে, আর না হলে কালকেও যেতে হতে পারে। কবে যেতে হবে জানি না। যাই হোক, রোদ বেরিয়েছে, ঝা চকচকে একটা পুজোর আকাশ। এখন মনের মধ্যে শুধু পুজো আর পুজো, আর কিছু চাইছে না। তো ভিডিওটা তাহলে আজকের মতো এটুকুই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে পুজোর জন্য কি কি জামা কাপড় এ পর্যন্ত কেনা হয়েছে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।